দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। একই সঙ্গে মুক্তিযোদ্ধার তালিকায় অনিয়ম তদন্ত করা, বীর নিবাস নির্মাণ এবং মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা জোরদারে জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসক সম্মেলনে। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ বিন নূর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন। এতে ৮ বিভাগের কমিশনার ও ৬৪ জেলার প্রশাসকদের সঙ্গে নানা মন্ত্রণালয় বিভাগের মতবিনিময়। প্রথম অধিবেশনে ডিসিদের সঙ্গে কথা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। পরে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে সামরিক বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দর্শন ছিল, সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি এবং সেইখানে আমাদের জেলা প্রশাসকদের কী ধরনের ভূমিকা থাকা উচিত সেটার ব্যাপারে আলোচনা করেছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো ছিল, যে পেশাদারিত্ব এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীতে যাতে আমরা আরও শক্তিশালী জনবল সম্পৃক্ত করতে পারি এবং সেই ব্যাপারে জেলা প্রশাসকদের কি ভূমিকা সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। দ্বিতীয় অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগের সময় মুক্তিযোদ্ধা তালিকায় হওয়া অনিয়ম তদন্ত করা হচ্ছে। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময় কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। প্রত্যেকটা সেক্টরেই তারা দলীয়করণ করেছে, দুর্নীতি করেছে, এই বিষয়গুলো তো ছিলই। তো সেগুলো নিয়ে তাদের প্রশ্ন ছিল, সেগুলোর আমরা জবাব দিয়েছি। আমরা বলেছি যে এই দুর্নীতি বা এই অনিয়মগুলার আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এছাড়া অসচ্ছল ও ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য ৩০,০০০ বীর নিবাস নির্মাণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বলেন, এরই মধ্যে ১৭,৮০৬টির নির্মাণ শেষ হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে সাইবার নিরাপত্তা নিশ্চিত ও গুজব প্রতিরোধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দিয়েছে তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা।